রক্ত আমরা দেয়া শিখে গিয়েছি 1971 সাল থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো বিষয়টা হচ্ছে যে ফিলিস্তিন আর ইসরায়েল দিনে দিনে যেভাবে তারা অন্যায় অত্যাচারগুলো করছে, এই ইসরায়েল তো আর আমরা তো কাপুরুষ, হ্যাঁ, আমরা তো কিছু করার অধিকার রাখছি না। আমরা সবাই আন্তর্জাতিক রাজনীতিতে আমরা ব্যস্ত আছি। যেমন ধরেন ইসলামিক কান্ট্রি যতগুলো আছে, তারা যদি সবাই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, তো এই ইসরায়েলকে খুঁজেও পাওয়া যাবে না। কোটি কোটি মুসলিম সারা বিশ্বে, অথচ আমরা কাপুরুষের মতো এখন আবাবিল পাখির দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, আর ইসলামিক দেশে বলে লাভ নেই, সব ফাও কথা। এই যেমন ধরেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি একজন মুসলিম, নামে মুসলিম, এমনকি মুসলিম পরিবারে তার জন্মগ্রহণ হয়েছে। অথচ এই ফিলিস্তিনের মুসলিমদের হত্যা করার জন্য তিনি 100 কোটি টাকা দিয়েছিলেন ইসরায়েলকে। কোথায় যাবেন ভাই? এই কিয়ামতের মাঠে যখন ফিলিস্তিনিরা আল্লাহর কাছে নালিশ করবে যে আল্লাহ, আমাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছিল, এই অন্যায় অত্যাচারগুলো যুদ্ধ করার জন্য আমরা পাশে কাউকে পাই নাই, আমরা একা একা যুদ্ধ করেছি, আমরা হারিয়ার জিতে একা একা করেছি, তখন আল্লাহ তো আমাদের প্রশ্ন করবে, তোমরা কেন করনি, তোমরা কেন তাদের পাশে থাকোনি? এই উত্তর আমরা কি করে দেব? কিন্তু আবার তাদের পাশেই বা দাঁড়াবো কি করে? আমাদের ইসলামিক কান্ট্রিগুলো আজ বিক্রি হয়ে গিয়েছে। আমাদের বিভিন্ন ইসলামিক কান্ট্রির দেশের প্রধান যারা, তারা ডক্টর ইউনূসের মতো নাস্তিক, যারা ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনিকে ধ্বংস করার জন্য সব কিছু করে। এই জন্য আমার আসলে অনেক চিন্তা করে দেখলাম, রোজার মাসে আমাদের এই একটা দোয়া করাই ভালো যে কিয়ামতটা চলে আসুক। যত দ্রুত কিয়ামত চলে আসবে, মনে হয় আমাদের পাপের ভাগটা অনেকটা কমে আসবে। আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে সময় পাইনি বা কিছু। আমি আসলে বুঝে উঠতে পারছি না, এ কোন ধরনের কথা, এ কোন ধরনের খেলা। মহান রব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝার এবং জানার তৌফিক দান করুক। এক শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থায় ফিলিস্তিনের পক্ষে থাকায় এই ইসরায়েলরা যা করলো, পুরো বাংলাদেশের চেহারাই পরিবর্তন করে দিল। শেখ হাসিনাকে জোর করে এই দেশ থেকে বিতাড়িত করা হলো, সরকার পতন করিয়ে দেওয়া হলো। আজকে এগুলো একদম পানির মতো পরিষ্কার একটা বিষয়, অথচ আমার দেশের আলেম ওলামারা এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না। কথা বলবে কেন? ইউএসআইডি থেকে তো 29 মিলিয়ন মার্কিন ডলার এসেছিল, আরও জানা না জানা আনঅফিসিয়াল কত জায়গা থেকে টাকা এসেছিল, সেই টাকাগুলো এখনো শেষ হয় নাই। এই জন্যই ওনারা আসল সত্যতা তুলে ধরছে না। এই জন্য আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই আমাদের দোয়া করা উচিত যে কিয়ামতটা চলে আসুক। কিয়ামতটা চলে আসলে আমরা যখন মারা যাব, এই দ্রুত মারা যাব, এটাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়। নাহলে আল্লাহর কাছে কি জবাব দেবো আমরা? কি জবাব দেবো? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে দাও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যারা ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, শেখ হাসিনাকে আমরা যারা নেতা মনে করি, বঙ্গবন্ধুকে যারা আমরা আদর্শ মনে করি, আমরা সবসময় সঠিক পথে ছিলাম, সঠিক পথেই থাকবো। আমরা ধর্ম ব্যবসা করি না। আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের পক্ষে থাকবো। এটাই আমাদের শেষ কথা। আর এর জন্য যদি আমাদের যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ করব। আমাদের রক্ত দিতে হলে আমরা রক্ত দেব। কারণ রক্ত আমরা দেয়া শিখে গিয়েছি 1971 সাল থেকেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফ্রি প্যালেস্টাইন।